আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করলাম রান্না বান্না দিয়ে। তো আজকে শাক রান্না হচ্ছে, লাসরার শাক। এটা আমাদের ভিটা থেকে নিয়ে আসা হয়েছে, লাগানো হয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছি। আসলে শাক সবজি শরীরের জন্য অনেক উপকার, এই জন্য এগুলাকে আমাদের জমি থেকে নিয়ে আসছি। এরপরে এখানে পটল, আলু এগুলো দিয়ে তরকারি রান্না হবে। এখানে বাটা মশলা রাখা হয়েছে। এখন শাকটাকে সুন্দর করে লবণ দিয়ে ভালোভাবে করে নেওয়া হবে। এদিকে অনেক দিন পর রোদ উঠেছে, বৃষ্টির পর রোদ উঠেছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। দীর্ঘদিন বৃষ্টি লেগে থাকার পরে হঠাৎ করে রোদ, আসলে ওয়েদারটা অনেক ভালো। এদিকে বৃষ্টির কারণে আমার দুই সাথীকে খাবার দিতে পারি নাই ভালো করে। তো আজকে রোদ উঠেছে, একটু খাবার টাবার দিব ভালোভাবে। তো দুইজনে তাকিয়ে আছে। এদিকে মাছগুলো সুন্দর করে বেছে নেওয়া হয়েছে কেটে, ট্যাংরা মাছ। বড় মাছগুলো দিয়ে এটা ভুনা করা হবে, আর ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি করা হবে, আলু পটল দিয়ে চচ্চড়ি করা হবে। আর বড় বড় দেখে এগুলো দিয়ে সুন্দর করে ভুনা করা হবে। তো কয়লাতে তেল দিয়ে দেওয়া হয়েছে, সরিষার তেল। যেহেতু সবার একটু প্রবলেম, তাতে সরিষার তেল এখন ব্যবহার করা হচ্ছে। আগে সয়াবিনে খাওয়া হয়েছিল, তো এখন সরিষার তেল দিয়ে সব কিছু রান্না হয় আমাদের বাড়িতে। আসলে সরিষার তেল অনেকটা ভালো, শারীরিক দিক দিয়ে অনেক ভালো, ক্ষতি করে না, বরং উপকার নিয়ে আসে। তো সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু এটা ভুনা হবে, সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, সেখানে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার সব কিছু আবার ভালো করে মিক্স করা হচ্ছে। সবগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে পানি দিয়ে দেওয়া হলো। সব মশলা দিয়ে সুন্দর করে মিক্স করার পর আবার পানি দিয়ে সেগুলোকে ভালোভাবে মিক্স করা হচ্ছে। এরপরে সেখানে বড় ট্যাংরা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে একেবারে মাছগুলোকে মশলার সঙ্গে একেবারে মিশিয়ে দেওয়া হচ্ছে। সব মাছগুলো পানিতে একাকার হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। এদিকে চচ্চড়ি রান্না শুরু হয়ে গিয়েছে। তো এখানে একটা কাণ্ড ঘটিয়ে গিয়েছে, গাছ থেকে একটা সাপ পড়ে সেই সাপটি আবার মোটর সাইকেলের মধ্যে ঢুকে গিয়েছে। সেটা আর বের হচ্ছে না কোনোভাবেই তাকে বের করা যাচ্ছিল না। তো উৎসুক জনতার ভিড়, সেটাকে দেখার জন্য আমিও সেখানে গেলাম। বাঁশপাতালি সাপ সেখানে ঢুকে আর বের হচ্ছে না, কেউ বের করতেও পারছিল না। এদিকে বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলোকে আবার সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে। এখন বর্ষার সময়, এখানে একটু ছোট মাছ মাঝে মাঝে পাওয়া যায়। এখানে আছে কামরাঙ্গা, যেটা মেয়েদের খুবই পছন্দ। আসলে মেয়েরা টক অনেক পছন্দ করে। আল্লাহ তাআলা মনে হয় টকটা মেয়েদের জন্য সৃষ্টি করেছিল। যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।